Hello children, how are you? I have come again to you with a basket full of treasure verse. I have already completed 2 episodes of treasure verse, episode number 1 and episode number 2. Today I have prepared a list of treasure verse. Here there are some treasure verse. You know that there are a lot of treasure verse in grammar, but it is impossible for us to memorize all the treasure verse. And that is why I have prepared a list of treasure verse. And you have to memorize this treasure verse, and it will helpful to you in all kinds of social circumstances, in all your activities, in English reading, writing, etc. Okay? তাহলে এবার ট্রেজার ভার্স সম্পর্কে আলোচনা করা যাক। এই লিস্ট থেকে করাবো। তো আমি বোর্ডে আলোচনা করব, লেখাবো, তোমরা চেষ্টা করবে বোঝার। এই তিনটে পার্ট হবে, একটা ট্রেজার ভার্ব, তারপর মিনিং, তারপর হচ্ছে ইংলিশ মিনিং। তো আমি প্রথমে হেডিং লিখে নিই ট্রেজার ভার্ব। অ্যালফাবেটিক্যালি হবে, প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, অর্থাৎ এ দিয়ে যে ফ্রেজাল ভার্ব, আমরা প্রথমে এ দিয়ে ফ্রেজাল ভার্ব আমরা সিলেক্ট করেছি অ্যাক্ট ফর। অ্যাক্ট 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 ফর। অ্যাক্ট ফর মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা। তাহলে অ্যাক্ট ফর মানে কি বললাম? কারো পক্ষে কাজ করা। ইংরেজিটা হচ্ছে ওয়ার্ক অন বিহাফ অফ। ওয়ার্ক অন বিহাফ অফ। তাহলে কারো পক্ষে কাজ করা, আমি এখানে লিখে দিচ্ছি কারো পক্ষে কাজ, কারো পক্ষে কাজ করা। ইংরেজিটা হচ্ছে ওয়ার্ক অন বিহাফ অফ। ওয়ার্ক অন বিহাফ অফ। তাহলে কি হলো? ইংরেজিটা হলো ওয়ার্ক অন বিহাফ অফ। পরেরটা হচ্ছে অ্যাক্ট আপন। তোমরা জানো অ্যাক্ট আপন সম্পর্কে আমরা যখন প্রথমে এর ডেফিনিশন নিয়ে আলোচনা করছিলাম, ফ্রেজাল ভার্ব সম্পর্কে ডিসকাস করেছি প্রথম এপিসোডের দিকে, তখন এই অ্যাক্ট আপন কথাটা আলোচনা হয়েছিল। তাই সেইটা আজকে লিস্টের ভিতরেও আছে। নির্ভর করা, কি বললাম? ফ্রেজাল ভার্ব নির্ভর করা। তো ওটার ইংরেজিটা হচ্ছে রিলাই। তাহলে আমরা এখানে কি লিখেছি? অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, অর ওয়ান বিহাফ অফ। অ্যাক্ট আপন নির্ভর করা, রিলাই। বিয়ার হবে জয়লাভ করা, উইন। বিয়ার অন ক্ষতি করা, এফেক্ট। ব্রেক ডাউন পালিয়ে যাওয়া, স্কেপ। ব্রেক ডাউন সম্পূর্ণ ভেঙে পড়া, ফেল টোটালি। ব্রেক অফ হঠাৎ থামা, স্টপ সাডেনলি। ব্রেক অফ। তো আমরা ব্রেক এইটা যদি সেই সিস্টেমে মুখস্থ করি, আমি সামান্য একটু আলোচনা করে দিচ্ছি। ব্রেক, ব্রেক মানে কি? থামা। এবার ওর সঙ্গে অফ যুক্ত হয়ে যাচ্ছে, তো হঠাৎ থামা। ব্রেক মানে ভেঙে পড়াও হয়, ব্রেক মানে ভেঙে পড়া হয়। ব্রেক ডাউন, তোর সঙ্গে যখন ডাউন যুক্ত হচ্ছে মানে হচ্ছে সম্পূর্ণ ভেঙে পড়া, টোটালি ফেল। ব্রেক এর সঙ্গে অ্যাওয়ে যুক্ত হচ্ছে, পালিয়ে যাওয়া, স্কেপ। অ্যাওয়ে মানে আমরা কি জানি? অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, তাই না? তো আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, ব্রেক মানে ভাঙা, ভেঙে দূরে চলে যাওয়া, সেটাকে আক্ষরিক অর্থে যদি ব্যবহার করি তাহলে হচ্ছে কি? পালিয়ে যাওয়া। তাহলে ব্রেক অ্যাওয়ে। অনেক সময় আটকে রাখা হলো চোরকে, চোর ভেঙে পালিয়ে গেল, হতে পারে তো? ব্রেক অ্যাওয়ে। দ্য thief has broken away the jail. broken away from the jail, পালিয়ে গেছে জেল থেকে, এটা হতে পারে। আবার বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। এমনি বিয়ার মানে কি আমাদের জানতে হবে। বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে, বিয়ার মানে হচ্ছে বহন করা। তো সেই বহন করার সঙ্গে অ্যাওয়ে যুক্ত হয়েছে। অ্যাওয়ে যুক্ত হয়ে হলো কি? জয়লাভ করা, উইন। তো ধরো
বহন করে কোনো কিছু নিয়ে আসলে তুমি কোনো অ্যাওয়ার্ড, কোনো কাপ বহন করে দূরে নিয়ে গেলে, সেটা উইন, জয়লাভ করা হলো, জয়লাভ করে তো নিয়ে আসলে। আর অ্যাক্ট আপন সম্পর্কে আগে আলোচনা করেছি, অ্যাক্ট ফর সম্পর্কে আলোচনা করেছি। এবার এই গেল তো 7টা, এরপরে আরো আছে লিস্টে আমাদের প্রায় 69 আছে, তো সব তো আলোচনা করা বোর্ডে সম্ভব নয়, তো আমি আজকে আরো 7টা নিয়ে আলোচনা করব, 14টা, সেটা নিয়েই আমাদের পরবর্তী ডিসকাশন হবে। তাহলে আমরা আবার নেক্সট পার্ট লিখলাম, কি কি লিখলাম? ব্রেক আউট লিখলাম, ব্রেক উইথ, ব্রিং অ্যাবাউট, ব্রিং ফোর্থ, ব্রিং আপ, কল অ্যাট, কল ফর। দেখো আমরা পরপর অ্যালফাবেটিক্যালি করছি আর কি, এ দিয়ে করলাম, বি দিয়ে করলাম, সি দিয়ে করলাম, এটা মনে রাখার সুবিধা হবে যে এ দিয়ে কতগুলো আছে, আমরা এ দিয়ে একটা কোন আছে, অ্যাট ফর আছে, বি দিয়ে এতগুলো আছে, মানে আমাদের এগুলো মনে রাখতে হবে। ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া, স্টার্ট সাডেনলি, হঠাৎ করে এপিডেমিক ফর্মে যা ছড়িয়ে পড়ে, এখন যেমন পড়েছে করোনা, তো করোনা হ্যাজ ব্রকেন আউট ইন প্যান্ডেমিক ফর্ম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা করা যেতে পারে, বাক্য রচনা যদি করে দেওয়া হয়। ব্রেক উইথ ঝগড়া করা, কারোর সঙ্গে ঝগড়া করা, ব্রেক উইথ সামওয়ান, সাম পারসন। ব্রিং অ্যাবাউট ঘটানো, কজ। ব্রিং ফোর্থ উৎপাদন করা, প্রোডিউস, কোনো ধান উৎপাদন করা, চাল উৎপাদন করা, এটাকে বলা হচ্ছে ব্রিং ফোর্থ। ব্রিং আপ পালন করা, কল অ্যাট দেখা করা, কল ফর দাবি করা। এইভাবে আমরা একটা লিস্ট করে নিয়ে মুখস্থ করতে পারি। তাছাড়া তোমাদের যেটা বলেছিলাম যে সেই ছক করে কোনো কিছু করা, সেটা করা যেতে পারে, যে ব্রিং গোল করে দিলাম, দিয়ে আপ, ব্রিং আপ পালন করা, যদি মুখস্থ করার একটা ধরন আমি তোমাদের বলেছিলাম যে ব্রিং, বি আর আই এন জি, ব্রিং, এটাকে আপ এরকম করে করো। তারপরে হচ্ছে ব্রিং অ্যাবাউট, এরকম করো। ব্রিং ফোর্থ, গোল গোল করা আর কি। ব্রিং অ্যাবাউট, ব্রিং আপ, ব্রিং ফোর্থ, এই তিনটে আমরা ব্রিং দিয়ে করছি। ব্রিং ফোর্থ, ব্রিং আপ, ব্রিং অ্যাবাউট। ব্রিং ফোর্থ মানে উৎপাদন করা, ব্রিং আপ ছোট থেকে বড় করে আনা, তাহলে পালন করা, অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। এইভাবে আমরা ছক করে নিলাম। এবার এটা দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি, আর এটা দিয়ে কোশ্চেন হয়, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, আজকেও খানিকটা দেখাবো কি ধরনের কোশ্চেন হয়, সেটা তোমরা বুঝতে পারবে দেখানোর পরে। এটা হচ্ছে মাধ্যমিকের কোশ্চেন। মাধ্যমিক পরীক্ষাতে কেমনভাবে ফ্রেজাল ভার্বস আসে সেটা এটা দেখলে বুঝতে পারবো। এখানে আমরা প্রথমে যে কোশ্চেনটা আছে এখানে দেখতে পাচ্ছি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verbs in the list. এবার আমরা কোশ্চেনের দিকে লক্ষ্য করি। They started their journey early in the morning. I cannot understand what you are saying. The man abandoned evil company. এবার একটু লক্ষ্য করো যে ডান দিকে বক্স আছে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ওই বক্সে লিখব। আর ফ্রেজাল ভার্বসগুলো কোথায় আছে? এই লিস্টে আছে। লিস্টে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, মেক আউট, গিভ আপ, গিভ অফ, সেট আউট। তো এবার আন্ডারলাইন্ড ওয়ার্ডের সঙ্গে ম্যাচিং করতে হবে। যেমন প্রথমটা আছে দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। তো স্টার্টেড দেয়ার জার্নি এর সঙ্গে কোনটা হয়? এর সঙ্গে হয় সেট আউট। তো আমরা বক্সে লিখে দেব সেট আউট। সিমিলারলি I cannot understand what you are saying. Understand মানে কি? বুঝতে পারা। তাহলে এর সঙ্গে কোনটা ফ্রেজাল ভার্বস হয়? মেক আউট হয়। তো আমরা ওই বক্সে লিখে দেব মেক আউট। আবার ঠিক তেমনি ভাবে দি ম্যান অ্যাবান্ডন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডন্ড মানে কি? ত্যাগ করা। তো ত্যাগ করার সঙ্গে কোনটা হয়? এখানে হয় গিভ আপ।
তো গিভ আপ এটাকে চেঞ্জ করে লিখতে হবে গেভ আপ, কারণ এটা পাস্ট ফর্মে আছে, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, টেন্স কিন্তু চেঞ্জ হয় যখন যখন যে ওয়ার্ডটি যেমন থাকবে। তো আমরা লিস্টে যে ফ্রেজাল ভার্বস পড়েছি সেই লিস্টে সঙ্গে দেখো এরকম ভাবেই পড়তে হবে লিস্টে, যাতে তার বাংলা অর্থ থাকবে আবার সেম ওয়ার্ডস থাকবে, আর সেইভাবেই আমরা লিস্টটা তৈরি করেছি। তো আমরা যদি এইভাবে করি তাহলে পরীক্ষাটাও আমাদের কাছে সহজ হবে, আর ফ্রেজাল ভার্বস সম্পর্কে আমাদের যে ভীতি সেটা দূর হবে।